আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপেল ইনসাইট ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে আপনারা যে কোশ্চেনগুলো করেন, আমি প্রতি শুক্রবার বা শনিবার একটা করে কোশ্চেন অ্যান্ড আনসার সেশন দেওয়ার চেষ্টা করি সবসময় হয়ে ওঠে না। তো আজকে হচ্ছে আপনারা যে কোশ্চেনগুলো আমাকে করছেন সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি আমি। হ্যাঁ, আইফোন 13 কোন কান্ট্রি নিলে ভালো হয়, বেটার হয়? তো হচ্ছে আইফোন 13 যদি আপনি পারচেস করতে চান, ইউএস ভেরিয়েন্টটা ভালো হয়। আগে বুঝতে হবে যে ভেরিয়েন্টগুলো কী। ভেরিয়েন্ট হচ্ছে প্রত্যেকটা আইফোনই হচ্ছে 2-3টা দেশে, ওয়ার্ল্ডের যত দেশের ভেরিয়েন্ট আছে সবগুলি 2-3টা দেশে প্রডিউস করে। তো এই ভেরিয়েন্টগুলো যেগুলো ভ্যারি করে, তারপর ইউএস ভেরিয়েন্টটা ভালো ছিল 13 সিরিজ পর্যন্ত। আর হচ্ছে আপনি যদি 13 প্রো বা প্রো ম্যাক্স নেওয়ার কথা ভাবেন, তাহলে হচ্ছে আপনার এই দুটো দেওয়ার দরকার নাই। আচ্ছা, আরেকটা ভাই কমেন্টস করছে হচ্ছে, ভাইয়া আমার কাছে একটা সেকেন্ড হ্যান্ড আইফোন আসছে অ্যাপেল আইডি খোলার জন্য, কিন্তু আবার যখন আইফোন, আচ্ছা আমি ভাইয়ের কোশ্চেনটা বুঝতে পারছি, আমি কোশ্চেনটা রিড করছিলাম আগেই। যে ভাইয়ের কোশ্চেন হচ্ছে যখন সেকেন্ড হ্যান্ড ফোন পারচেস করেছে তখন হচ্ছে যে যে আইক্লাউডটা যখন দিচ্ছে তখন সেটটা রিস্টার্ট নিচ্ছে। আপনি এটা পুরো রিসেট দিতে পারেন, অথবা হচ্ছে আপনার সেটটা হচ্ছে আইক্লাউড লক করা আছে, দ্যাটস ওয়াই আপনি আইক্লাউড দিতে পারতেছেন না। আচ্ছা, হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সোশ্যাল লিঙ্কস ভাইয়া কমেন্টস করছে, ভাইয়া আমি 14 প্রো ইউজ করি, সৌদি আরব থেকে নিয়ে আসছি, এখন কি আপডেট দেওয়া ঠিক হবে? হ্যাঁ, আমি অলরেডি একটা ভিডিও মেক করছি, আপনারা আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন যে ভিডিওটা অলরেডি দেওয়া আছে, যে 16.5 আপডেট দেওয়ার দরকার নেই। কারণ এখন দেশের অনেক জায়গাতেই আমি অন্তত 60-70টা এক্সাম্পল দেখেছি যে হচ্ছে 14 প্রো বা 14 প্রো ম্যাক্সের ডিসপ্লে ইস্যুটা দেখা দিছে। তারপর হচ্ছে 13 সিরিজ প্রবলেম, এই কোশ্চেনটা বুঝি নাই, সিম্পলি লিখছে 13 সিরিজ ইউএস নিলে প্রবলেম। আচ্ছা, না হ্যাঁ, 13 সিরিজ হচ্ছে ইউএস নিলে কোনো প্রবলেম হবে না যদি আপনি নন প্রো মডেল নেন। আর যদি প্রো মডেল নেওয়ার কথা ভাবেন তাহলে 13 প্রো বা প্রো ম্যাক্স নেওয়াটা আপনার উচিত হবে না। ইউকে ভেরিয়েন্ট নিতে যাচ্ছি, প্রবলেম হবে না, ইউকে ভেরিয়েন্টে প্রবলেম হবে না। 14 প্রোতে গ্রিন ইস্যু হলে কয়দিনের মধ্যে হতে পারে? হ্যাঁ, 14 প্রোতে গ্রিন ইস্যু হলে কয়দিনের মধ্যে হতে পারে, এটার এক্স্যাক্ট কোনো রিজন এখনও কেউ বলতে পারে না, আসলে কেন হচ্ছে সেটাও বলতে পারে না। তবে আপনি হচ্ছে এত চিন্তা না করে আপনি রেগুলার ইউজ করতে থাকেন, কোনো প্রবলেম হবে না। তারপর হচ্ছে একটা ভাই কমেন্টস করছে হচ্ছে যে iOS 16.5.1 আপডেট কি দিব আইফোন 8-এ? হ্যাঁ ভাই, আপনি দিতে পারেন। এটাই হচ্ছে iOS 16 হচ্ছে লাস্ট ভার্সনের আপডেট। তারপরে হচ্ছে ভাই আমার 14 প্রো ম্যাক্স অ্যাপ স্টোরে ঢুকতে পারছি না, তবে এটা নিয়ে অলরেডি ভিডিও মেক করা আছে যে হচ্ছে যে অ্যাপ স্টোরে কীভাবে ঢুকবেন, এটা নিয়ে ভিডিও কাজ চলতেছে, এটা নিয়ে হচ্ছে ভিডিও দেওয়া হবে। আমি নিজেও কিছু না সাফার করছিলাম, তো আমি প্রবলেম সলিউশনটা বের করছি। হ্যাঁ, আমার আইফোন 14 প্রো ম্যাক্স কিনছি মাত্র 1 মাস হয়েছে, বাট প্রবলেমটা হলো একাই চার্জ পার্সেন্ট কমে যাচ্ছে, চোখ কমে যায়, একটু জানাবেন প্লিজ। ভাইয়া, এর মধ্যে অনেকগুলো রিজন থাকতে পারে, এটা ফিজিক্যালি না দেখলে বলা যাবে না, তবে 2-4টা রিজন আমি শেয়ার করতে পারি। আপনাদের অবশ্যই 14 প্রো ম্যাক্স যেহেতু একটা প্রাইস হচ্ছে 1,40,000 টাকা, তা আপনি অবশ্যই অরিজিনাল চার্জার ইউজ করবেন, সেটা কোনো বাল্কি কভার ইউজ করবেন না। তারপরে হচ্ছে আপনি যেহেতু 14 প্রো ম্যাক্স আপনার ডিভাইসের ডিসপ্লেটা 2000 নিট টাচ করে, দ্যাট মিনস হচ্ছে ডিসপ্লে ব্রাইটনেস 2000 নিটস। দ্যাট মিনস হচ্ছে আপনি যখন সানলাইটে যান বা কোনো রোদে যান বা ওভার আলোতে যান, তখন হচ্ছে ডিসপ্লেটা অতিরিক্ত পরিমাণে ব্রাইট হয়ে যায়, যেটা 2000 নিটস। রিসেন্টলি একটা Xiaomi একটা ফোন যে 2200 নিটস পর্যন্ত ডিসপ্লে মেক করছে, কিন্তু এর আগ পর্যন্ত 2000 নিটস মানে অনেক লাইট, অনেক আলো জেনারেট করে, প্রডিউস করে ডিসপ্লে। তো এর জন্য হচ্ছে যেহেতু বেশি আলো প্রডিউস করে, এর জন্য হচ্ছে লাইট হচ্ছে ব্যাটারি হচ্ছে কমে যেতে পারে। তবে আপনি হচ্ছে এইসব বিষয়গুলো মেনটেন করে ব্যবহার করবেন, আর অবশ্যই খেয়াল করবেন যে হচ্ছে বাল্কি কভার ইউজ করবেন না, আর অরিজিনাল চার্জার ইউজ করবেন। হ্যাঁ, সফটওয়্যার আপডেট লিখে কোনো প্রবলেম হবে এটা ডিপেন্ড করে, শুধুমাত্র যদি আপনার সেটা কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে শুধুমাত্র ব্যাটারি হেলথে কমতে পারে, এছাড়া কোনো প্রবলেম হবে না। আমার তো আপডেট করা, এখন কি করা যায়? ভাইয়া, এটা আমার একটা পোস্টে কমেন্টস করছে যে 14 প্রো আর 14 প্রো ম্যাক্সে ডিসপ্লে যে ইস্যুটা হচ্ছে, ডিসপ্লে যে প্রবলেমটা হচ্ছে এটা নিয়ে। ভাই, যেহেতু আপডেট আপনি করে ফেলছেন, কোনো প্রবলেম নাই, যে সবার ফোনে হবে এরকম কোনো কথা নাই। যদি আপনার ডিভাইসটা সুন্দরভাবে ব্যবহার করেন, সেটা হিট প্রডিউস করতে দিবেন না, এই একটা জিনিস মেনটেন করে ব্যবহার করবেন, আর অরিজিনাল চার্জার ইউজ করবেন, তাহলে আশাবাদী যে কোনো প্রবলেম হবে না। সিম আনলক করে নিলে অ্যাপেল 11-এ এমন ফোন নিলে কোনো সমস্যা হবে কি না? হ্যাঁ, আমার এটার সম্পর্কে জানা নাই, আমি হচ্ছে এটার ব্যাপারে একদম জানি না, আমার কোনো নলেজ নেই। তবে আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে যে আপনি হচ্ছে এই সব ঝই ঝামেলার মধ্যে এইসব ফোন কেনার মানে কোনো দরকারই নাই। আইক্লাউড লক হোক, কান্ট্রি লক হোক, তারপরে হচ্ছে ব্ল্যাক লিস্টেড হোক, এইসব ফোন টোটালি ইগনোর করা উচিত। আমার 13 প্রো ম্যাক্স 16.0.3-তে আছে, এখন iOS 16.5 আপডেট এসেছে, এখন ডিসপ্লে ইস্যু আছে কিনা একটু বলবেন? এখন আপডেট দিইনি। আপনার যদি ডিভাইসটা ব্যবহার করতে কোনো প্রবলেম না হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার আপডেট করার কোনোই দরকার নাই। আপনি যদি ফ্লুয়েন্টলিভাবে ব্যবহার করতে থাকেন তাহলে হচ্ছে আপনার আপডেট করার কোনো দরকার নাই।
সেম কমেন্টস ভাইয়া 3-4 বার করেছে, হ্যাঁ কোনো ডিসপ্লে ইস্যু আছে কিনা। ভাইয়া 13 Pro আর 13 Pro Max-এর ডিসপ্লে ইস্যু আছে, ইভেন রিসেন্টলি 14 Pro আর 14 Pro Max-এর ডিসপ্লে ইস্যুটা দেখা যাচ্ছে। ভাই আমার আইফোন 11 লাস্ট আপডেট iOS 15.6.1, এখন কি আমি 16.5.1 আপডেট করলে কোনো প্রবলেম হবে? হ্যাঁ, আপনার যেহেতু আইফোন 11 আপনার আপডেট করলে কোনো প্রবলেম হবে না, শুধুমাত্র আপনার ব্যাটারি হেলথ একটা মনে করেন ব্যাটারি হেলথও কমে যেতে পারে এবং সেটা 2-3-4% পর্যন্ত কমে যেতে পারে, এছাড়া অন্য কোনো প্রবলেম হবে না। আচ্ছা, 14 Pro Max-এর যে ডিসপ্লে ব্ল্যাকলিস্টেড ইস্যু যেটা নিয়ে আমি ভিডিও মেক করছিলাম, সেটা একটা ভাই কমেন্টস করছে যে দুর্জয় সাহা ভাইয়া কমেন্টস করছে কোন ভেরিয়েন্ট বেস্ট। সিঙ্গাপুর ভেরিয়েন্ট হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট, প্রত্যেক বছর একটা করে ভেরিয়েন্ট থেকে যে অ্যাপল প্রডিউস করে যেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট। 14 সিরিজের জন্য সিঙ্গাপুর ভেরিয়েন্ট হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট, সিঙ্গাপুর ভেরিয়েন্ট বেস্ট। তবে আপনি ইউএস ভেরিয়েন্টের মধ্যে যে কোনো ভেরিয়েন্ট নিতে পারেন, কোনো প্রবলেম নাই। হংকং ভেরিয়েন্ট নিতে পারেন, কানাডিয়ান ভেরিয়েন্ট নিতে পারেন, জাপান ভেরিয়েন্ট নিতে পারেন, ইউকে ভেরিয়েন্ট নিতে পারেন, তারপর দুবাই ভেরিয়েন্ট নিতে পারেন, এগুলো কোনো প্রবলেম হবে না। কিন্তু হচ্ছে একটা বিষয় মনে রাখতে হবে যে আপনি সেটা তো লাইফ টাইমের জন্য ইউজ করবেন না, যখন আপনি সেল করতে যাবেন তখন যদি সিঙ্গাপুর ভেরিয়েন্ট বা হংকং ভেরিয়েন্ট হয় তাহলে আপনি রিসেল ভ্যালুটা ভালো পাবেন এবং কাস্টমারটা ইজিলি আপনার ফোনটা পারচেস করতে পারে। সবাই এক্সপার্ট হয়ে থাকে না, আপনি সেল করতে পারবেন, বাট ক্ষেত্র বিশেষে হচ্ছে আপনার রিসেল ভ্যালুটা ভ্যারি করবে। আইফোন XS-এ 1X ফ্ল্যাশ লাইট কাজ করছে না, কি করা যায়? ভাই আপনার সাথে আমার কমেন্টসে অনেক ডিসকাস হয়েছিল, তো হচ্ছে আপনার হয়তো একটা রিসেট দিয়ে দেখতে পারেন অথবা আপনার একটা ফ্ল্যাশ দিতে হবে। এখন পর্যন্ত কিছু করা হয় নাই, তারপরে হওয়ার সম্ভাবনা আছে কি? 14 Pro Max-এর কথা বলতেছি যে ভাই ডিসপ্লে ইস্যু হইতে পারে কিনা। না, আমি ডিসপ্লে ইস্যু হওয়ার চান্স নেই, আপনি যদি একটু মেনটেন করে ব্যবহার করেন তাহলে কোনো প্রবলেম হবে না। তারপরে কমেন্টস করছে অমির রহমান, ভেরি ইনফরমেটিভ, থ্যাংক ইউ ভাইয়া। তারপরে হচ্ছে ঈশানুল, যাই হোক আমি নামটা পুরোটা বুঝতেছি না। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি দুবাই থেকে 11 Pro আদে যাচ্ছি, যার বাংলাদেশের মূল্য আনঅফিসিয়াল 64GB 86,000 টাকা। দুবাই থেকে আমার প্রায় 46,000 টাকা মাত্র। এইটা কি ব্র্যান্ড নিউ হবে কিনা, আর সে কারোর মাধ্যমে পাঠালে সেটা কি ট্যাক্স লাগবে, কোনো সমস্যা হবে কিনা, এটা একটু ইন ডিটেলসে শেয়ার করি। যে আপনি 11 Pro, এক নম্বর কথা আপনি 11 Pro নেবেনই না, আপনার যদি 46,000 টাকা বাজেট থাকে আপনি একটা পিওন 12 নেন, সেটা আপনার বেটার হবে। বাট 11 Pro আপনি 3টা ক্যামেরা দেখে নিচ্ছেন, কিন্তু ওটা ডিসপ্লে ছোটো, ব্যাটারিতে আপনি খুবই সাফার করবেন, খুবই সাফার করবেন, আপনার এদের মধ্যে 3বার চার্জ দেওয়া লাগবে মিনিমাম। আচ্ছা, নতুন হবে কিনা এটা হচ্ছে পার্সন টু, এটা তো আমি ফিজিক্যালি এক্সপিরিয়েন্স করিনি, যেহেতু দুবাইতে যেহেতু বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করতেছি, তো হচ্ছে যেহেতু ফিজিক্যালি এক্সপিরিয়েন্স করে দিই এই জন্য আমি এটা বলতে পারবো না। তবে আমার সাজেশন থাকবে যে আপনি 46,000 টাকা দিয়ে এই ফোনটা না নেওয়াই বেটার, আপনি একটা 12 পারচেস করেন, সেটা অনেক ভালো ডিসিশন হবে। আচ্ছা, এবার ট্যাক্স, হ্যাঁ ট্যাক্স হচ্ছে সে যদি হাতে করে নিয়ে আসে, লাইক হচ্ছে সে যদি ডিভাইসটা নিয়ে আসে হাতে করে, লাইক সে ইউজ করতেছে তার পার্সোনাল ডিভাইস হিসেবে সে যদি নিয়ে আসে তখন তাকে ট্যাক্স দেওয়া লাগবে না, কিন্তু সে যদি ইনটেক বক্স নিয়ে আসে তখন তাকে ট্যাক্স দেওয়া লাগতে পারে। ঠিক আছে, একটা পার্সন হচ্ছে 2টা করে ডিভাইস আনতে পারে, এখন সে যদি 2টার বেশি ডিভাইস আনতে চায় তখন তাকে ট্যাক্স দেওয়া লাগবে। তারপরে সোহাগ গাজী, থ্যাংকস দাদা, থ্যাংক ইউ ভাইয়া। তারপরে আপডেটও দিব না, আচ্ছা আপডেট দেওয়ার দরকার নাই। তারপরে হচ্ছে একটা ভাই কমেন্টস করছে যে iOS 16.5.1 নো ইস্যু, ডিভাইস 14 Pro Max। হ্যাঁ ভাই, সবার ডিভাইসে যে প্রবলেম হচ্ছে এরকমটা না। ভাই অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট 11 Pro কেমন হবে? ভাই অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট ভালো হবে, তবে 11 Pro না নিয়ে হচ্ছে আপনার 12-এ যাওয়া উচিত বা হচ্ছে 12 Pro-তে যাওয়া উচিত। আপনি শুধু 11 নিতে পারেন, সেটাও ভালো, কিন্তু 11 Pro-টা নেওয়া ভালো হবে না। ইন্ডিয়ান জাপানে কি সমস্যা একটু খুলে বলবেন? হ্যাঁ, ইন্ডিয়ান আর জাপান ভেরিয়েন্টে কোনো সমস্যাই নেই, ওয়ার্ল্ডে 3-4টা দেশেই আইফোন ম্যানুফ্যাকচার করে, আমি একটু আগে মেনশন করছি, তো কোনো প্রবলেম নেই। কিন্তু হচ্ছে আপনি যখন সেটটা সেল করতে যাবেন তখন হয়তো বা আপনি রিসেল কিছুটা কম পাবেন, এইটাই, আর কোনো পার্থক্য নাই, সাধারণত কোনো পার্থক্য হয় না। আগে হয়তো এক সময় যে শাটার সাউন্ড এটা শুধুমাত্র জাপানে হয়, যে জাপানের যে হচ্ছে সরকারের লিগাল নোটিশ দেওয়া আছে যে হচ্ছে আপনি ছবি স্টিল পিকচার ক্যাপচার করলে সাউন্ড দিতেই হবে, যাতে হচ্ছে প্রাইভেসি কনসার্ন থাকে, প্রাইভেসি ইস্যুর জন্য। কিন্তু এছাড়া কোনো প্রবলেম না, আপনি যে কোনো ভেরিয়েন্ট নিতে পারেন, শুধুমাত্র 14 সিরিজ দেন, ইউএস ভেরিয়েন্ট বাদে আপনি এছাড়া অন্য কোনো মডেল আপনি যে কোনো দেশের ভেরিয়েন্ট নিতে পারেন। তারপরে একটা ভাইয়া কমেন্টস করছে ভাইয়া আইফোন 14 Pro কুয়েত বাহারাইন ভেরিয়েন্ট কেমন হবে? ভালো হবে ভাইয়া, তবে সিঙ্গাপুর নিলেও বেশি ভালো হবে। যদি আপনার 2-4-5 হাজার টাকা 1200 টাকা যদি ভ্যারি করে, আপনার সিঙ্গাপুর নেওয়া ভালো হবে বা হংকং নেওয়া ভালো হবে। তারপর একটা দেখছি ভাই আমি দুবাই থেকে আইফোন 14 Pro আনবো ভাবতেছিলাম, যে দেশে আনতে হবে সে দেশে অ্যাক্টিভ করবো। হ্যাঁ ভাই, আপনি যখন ওই দেশ থেকে আমি শর্টে শেয়ার করতেছি যে আপনি যখন একটা সেট বাইরের দেশ থেকে পারচেস করে দেশে আনার কথা ভাববেন, তখন হচ্ছে ওই দেশ থেকে পারচেস করার সময় হচ্ছে আপনার করতে হবে,
ওই দেশ থেকে পারচেস করার টাইমে হচ্ছে আপনার সেটটা অ্যাক্টিভ করে সিম লাগায়, ওই দেশের লোকাল সিম লাগায় 4-5 মিনিট 10 মিনিট একটা কল করতে হবে, লোকাল কল, একটা ইন্টারনেট ব্রাউজ করতে হবে, যেহেতু আপনার আইক্লাউড দেওয়ার সময় ইন্টারনেট অবশ্যই লাগবে। তো আপনি যদি একটা মেনটেন করে নিয়ে আসেন আর কোনো প্রবলেম হবে না, সাধারণত হয় না। ভাই আমি আমার আইফোন 14 প্রো ই সিম অ্যান্ড সিম কার্ড ইউজ করি, কিন্তু সিম কার্ডটা নো সার্ভিস দেখায় কিছুক্ষণ পর এয়ারপ্লেন মোড অন অফ করলে আবার নেট চলে আসে। হ্যাঁ, আপনার হয়তো বা আপনি যেহেতু সিম কার্ডের কথা বলছেন, হয়তো বা আপনার সিমটা কাট করে দেওয়া, আপনি হচ্ছে সিমটা রিপ্লেস করে হচ্ছে এখন সিমটা 3টে স্লটে দেয়, যে একটা মিনি সিম, একটা মাইক্রো সিম আর হচ্ছে একটা প্রপার সিম। তো আপনি হচ্ছে ওই সিমটা হচ্ছে একবার রিপ্লেস করে নিয়ে আসেন, আশাবাদী আপনার প্রবলেমটা আর হবে না। তারপরে একটা ভাবে কমেন্টস করছে, ভাই সালাম, ওয়ালাইকুম আসসালাম। তারপরে MQ123 ZP@A, তো হচ্ছে এটা কোন মডেলের বা দেশের? এটা হচ্ছে ভাই সিঙ্গাপুর ভেরিয়েন্ট, আপনার 14 সিরিজের ডিভাইস, যে জন্য আপনাদের সিঙ্গাপুর ভেরিয়েন্ট। তারপরে তারপর হচ্ছে /A, কোন দেশের মোবাইল ভাই? এটা হচ্ছে আপনার দুবাই ভেরিয়েন্ট, মানে UAE ভেরিয়েন্ট, ইউনাইটেড আরব আমিরাত ভেরিয়েন্ট। যারা নাকি ভাইয়া বলে, আচ্ছা একটা ভাইয়া আমাকে ভাইয়া বলা নিয়ে আমাকে হচ্ছে ধরছে। ভাইয়া যেহেতু আমি র্যান্ডামলি ভিডিও করে এবং লং টাইম টানা বলে যাই, তো এর জন্য হচ্ছে সামটাইমস ওটা অত মেনটেন করা হয় না। আমার ভিডিওটা আমি ইনফরমেটিভ বানানোর চেষ্টা করি, আর সবার একটু লোকাল ল্যাঙ্গুয়েজের টান থেকেই যায়, দ্যাটস ওয়াই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আইফোন 14 ম্যাক্স কিনছি, 1.5 মাস হলো, বাট এর মধ্যে আমার ফোনের ব্যাটারি 3% কমে গেছে, আর ফোন ব্যাটারি 3% কমে গেছে, অন করে অফ করলে 3% ব্যাটারি কমে যায়। তো ভাইয়া আপনি হচ্ছে অরিজিনাল চার্জার ইউজ করবেন, এছাড়া ব্যাটারি হেলথ রিলেটেড আমার অলরেডি ভিডিও একটা মেক করা আছে, আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন, যে আপনার টোটাল আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এটা কেন হয়। ভাই আমার অ্যাপ স্টোরে ওয়াইফাই দিয়ে আসে না, কিন্তু ডাটা দিয়ে আসে, কারণ কি ভাই? এটা একটা প্রবলেম হচ্ছে, আপনি একটা VPN নামায় নেবেন আর কোনো প্রবলেম হবে না। তারপরে আইফোন কান্ট্রি লক ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলতেন ভাই, এটা অলরেডি আমার ভিডিও মেক করা আছে, আপনার আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। দুবাই থেকে কোন ভেরিয়েন্টটা নিব? দুবাই থেকে আপনি সিঙ্গাপুর, আপনি যদি 14 সিরিজ নেন সিঙ্গাপুর ভেরিয়েন্ট নেবেন বা হংকং ভেরিয়েন্ট নেবেন। এছাড়া আপনি যদি ভেরিয়েন্ট নিতে চান, আপনি যদি হচ্ছে কি বলে এটাকে, আপনি যদি 14 সিরিজের আগের মডেল নিতে চান, তাহলে হচ্ছে আপনি US ভেরিয়েন্ট নেবেন। তো আজকের মতো ভিডিওটি এতটুকু, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, এছাড়া আপনারা কমেন্টস করতে পারেন, আপনাদের সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এছাড়া আইফোন রিলেটেড যেহেতু আমার কন্টেন্ট ক্রিয়েট করা হচ্ছে বাংলাতে, আপনারা সবাই সাপোর্ট অনেক বেশি দরকার, আপনারা লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাপোর্ট দিবেন। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই, আসসালামু আলাইকুম।